বাসার মধ্যে কারেন্টের চুলা আছে, গ্যাসের চুলা আছে, বাট তাও আবেগের বসে শখের বসে এমন দুপুরবেলা হচ্ছে, দুপুরে না 2টা বাজে, ছাদে নাম ওখানে মাটির চুলায় রান্না। এত ভালো ভালো গ্যাস ম্যাস থাইকা মাটির চুলা রান্না করবো বলতে গেলে আমি টুকটাক মানে আমার কিছুদিন যাবৎ আলু ভাজার রুটি খাইতে এমন মন চাচ্ছে, আর হঠাৎ করে মনে পড়ছে যে না বাসায় না বানাইয়া মাটির চুলাই বানাই, ঠিক আছে, ইটস উইল বি গুড। সো দেখি কী করা যায়, তোমাদেরকে একটু দেখাম ছোটোখাটো একটা ক্লিপ। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে রুটির ডোটা বাসা থেকে বানিয়ে নিচ্ছি গ্যাসের চুলায়, কারণ উপরে প্রচুর প্যারা হয়ে যাবে। আর আলু ভাজার জন্য এখানে আমি চিকন করে আলু পোলে নিছি। আর এটা আমার মনে হচ্ছে আমি একটু বেশি নিয়ে নিছি, বাট পরবর্তীতে বোঝা গেল যে না আমি কম নিছি, কারণ যেহেতু সামনে দেখবে তোমরা আরও কিছু মানুষও অ্যাড হবে। সো ডোটার জন্য আমি ময়দাটা খুঁজে পাচ্ছিলাম না, অ্যান্ড ফাইনালি আমি ড্রয়ারে গিয়ে খুঁজে পেয়েছি। অ্যান্ড সব গাঁটটি নিয়ে মানে সংসার নিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে এই কাঠটা থাকতে আমার বেশি ভালো হয়েছে, কারণ এটার মধ্যে আমি সব আমার নেসেসারি জিনিসগুলো রাখতে পারবো। আর ওই দিন এত পরিমাণে বৃষ্টি, ওই দিন বলতে গেলে 2টার পর থেকেই বৃষ্টি যে শুরু হয়েছে ভাই, ওইটা শেষ হওয়ার নামই নেই। অ্যান্ড এরই মধ্যে আমি স্ট্রিটে উপরে চলে যাচ্ছি, কারণ আমার ব্রাউনিকে নিতে এসছে, মানে তোমাদের হুরকে নিতে আসছে। আমি ফুল অবাক, মানে বাসা থেকে ওনারা নিছে, আমাদের আর গরিপুর যাইতে হয় নাই। সো ওনারা নাকি কারোর কাছ থেকে শুনছে যে আমরা বিড়াল সেল করি, অ্যান্ড আমার ব্রাউনিকে ওনারা নিয়ে গেছে। বর্তমানে আমি ব্রাউনিকে ছাড়া একা একা ঘরের মধ্যে বসে থাকি, মানে অনেক মিস করছি তাকে। অ্যান্ড তারপর দ্বিতীয় যুদ্ধ, সেটা হচ্ছে মাটির চুলা জ্বালানো। মাটির চুলা বেসিক্যালি আমি জ্বালাতে পারতেছিলামই না, অ্যান্ড আমার চোখের অবস্থা একদম শেষ। দেন আমি আম্মুকে ডেকে উপরে আনছি, অ্যান্ড উপরে আনার পর আম্মু চুলা জ্বালিয়ে দিছে। দেন হচ্ছে আলু ভাজা যা যা আছে সব বসাইছি, অ্যান্ড আমি ওইদিকে আলু ভাজা হইতে হইতে এখানে রুটি যে মানে গোল করতে হবে যে, ওইটা করতেছিলাম। আর তারই মধ্যে আমার পাশের বাসার যে আন্টি, উনি আর ওনার ছেলে আসছে, মানে ওনারা অন্য জায়গায় চলে গেছে, ওখান থেকে আসছে, আগেরই পরিচিত আর কি। তো ওদের জন্য মানে আমি ভাগ্যিস রুটি আর আলু একটু বেশি করছি, তো ওদেরকেও আমি একটু একটু দিতে পারছি আর কি। সো এখন হচ্ছে টাইম ফর রুটি বেলুনি। আলু ভাজা অলরেডি হয়ে গেছে, আর আমার গোল গোল রুটি হয়ে গেছে। জানো কি হয়েছে? আমার হচ্ছে লাস্টে আম্মু যে চুলা জ্বালাই দিয়ে গেছিলো, সেটার কাঠ শেষ হয়ে গেছে, চুলার জ্বলতেছে না, অ্যান্ড লাস্ট মোমেন্টে একটা রুটি হয়েছে। হ্যাঁ, ওই একটা রুটি আমরা সবাই, ফার্স্ট রুটিটা আর কি, ওইটা আমরা সবাই টেস্ট করতে, আর আমি একজনকে টেস্ট করাইতে বলছিলাম, সে আমাদের টেস্ট করাইছে এমনে। যাই হোক, এরপরে খাতার কাগজ দিয়া লিটারেলি আমি সবগুলো রুটি ভাজছি, ঠিক আছে, মানে কোনো কাটমাট কিছু নাই। এমন একটা বজ্জাত ক্যামেরাম্যানের দিছি যে ক্যামেরাটাও পর্যন্ত ধরতে পারে না বালা কইরা। যাই হোক, ওইদিক হচ্ছে আম্মুরে আর আন্টিরে দিয়ে আসছি রুটি আর আলু ভাজা, আর এখানে ভাইয়া বলছে তেল দিয়ে ভেজে খাবে, তো ওর জন্য আলাদা। সো আজকের পিকনিকটা আমার অনেক ভাল লাগছে, আর এখনো পর্যন্ত বৃষ্টি শেষ হয় নাই।